বছরের প্রথম বড়ই ভর্তা বানিয়ে খেলাম। তো এই সব জিনিসগুলো কিন্তু একা খাওয়ার থেকে সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে। গ্রামে থাকতে আগে গাছ থেকে বড়ই পেড়ে সবাই মিলে একসাথে মাখিয়ে খেতাম, সেগুলো তো আর শহরে থেকে সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকালে নাস্তা করে একটু বসেছিলাম, তখনই মনে পড়লো বাসায় বড়ই ছিল। তো এবারে যে বড়ইগুলো নিয়ে আসছিল তো সেগুলো কিন্তু একটু কষ্ট মতো লাগছিল, যার কারণে আমি খেতে পারছিলাম না। তাই ভাবলাম একটু মাখিয়ে খাই, তাহলে হয়তো ভালো লাগবে। আমাদের বাড়ির উঠানে একটা বড়ই গাছ ছিল, তো ওই বড়ই গাছের বড়ইগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এরকম বড়ই আমি আর কোনো জায়গায় খাইনি। এখন শহরে যেগুলো কিনে খাই সেগুলো তো একদমই ভালো লাগে না, তারপরেও খেতে ইচ্ছা করে তাই একটু খাই। বড়ইগুলো শিল নোড়ায় আমি একটু ছেঁচে নিয়েছি, তারপরে আমি কাঁচামরিচ, তারপর সরিষা আর ধনিয়া পাতা বেটে নিয়েছি। তারপর এখানে বিট লবণ, তারপর কাসুন্দি লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে অল্প পরিমাণে চিনিও দিয়েছিলাম টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য। তারপরেও কিন্তু এই বড়ই মাখাটা আমার কাছে একটুও ভালো লাগেনি। তারপরেও এত কষ্ট করে যেহেতু বানিয়েছি তার জন্য একটু খেয়েছি। তারপরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো আজকে আমি বেগুন ঘন্ট করব, তার জন্য প্রথমে বেগুনটা আমি একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানিতে স্বাদ মতো লবণ আর একটু হলুদও দিয়েছি। তারপরে আমি বেগুনটা ঢেকে সিদ্ধ করে নিব। আর এখানে কক্সবাজার থেকে যে শুটকি মাছগুলো নিয়ে এসেছিলাম, চিংড়ি শুটকি, তো সেগুলো আমি বের করে নিলাম। তা আমি কিন্তু এইভাবে পলিথিনে বেঁধে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এর মধ্যে কিন্তু বেগুনটা আমার সিদ্ধ হয়ে এসেছে। তো এই সময় কিন্তু খুন্তিটা দিয়ে বেগুনটা আমি একটু ভেঙে দিচ্ছিলাম। বেগুনের যে কোনো তরকারি রান্না করতে কিন্তু অনেকটা কম সময় লাগে, এই জন্য কিন্তু এই তরকারিটাও রান্না করতে আমার অনেক ভালো লাগে। তারপর বেগুনটা কিন্তু আমি একটু ভালো করে ঘুটে নিয়েছি। তারপর এখন আমি তেলের উপরে দিব। তার জন্য তেলের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি। তারপর আমি দিয়েছি পেঁয়াজ রসুন, তো সেগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চিংড়ি শুটকিগুলো। তো চিংড়ি শুটকিগুলো আমি এখন একটু ভালো করে ভেজে নিব। আর এর ভিতরে কিন্তু অল্প একটু আমি গোটা জিরাও দিয়েছি, দিয়ে সব কিছু এখন ভালো করে ভেজে নিয়েছি। তারপর যখন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে ঘুটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এখানে আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তো কয়েক মিনিট আমি এইভাবে একটু সব কিছু মিশিয়ে নিব। তারপর চুলার ওপরে কিছুটা সময় একটু রেখে নেড়ে চেড়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। তো এই বেগুনের ঘন্টটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো যারা এখনো ওইভাবে খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় চিংড়ি শুটকি না থাকলেও কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করা যাবে, আর সেটাতেও কিন্তু খেতে অনেক মজার হবে। বেগুনের ঘন্টটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন আমি পাত্রে নামিয়ে নিব। বেগুনটা নামিয়ে কিন্তু আমি এই কড়াইটা ধুয়ে তারপর আরেকটা তরকারি রান্না করব। আর বেশি কড়াইতে আমি লাগাবো না। আর পাশের চুলাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু ভালো করে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর সবকিছু একসাথে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো বাটা মশলার ভিতরে কিন্তু আদা রসুন শুকনো মরিচ, তারপর দারচিনি এলাচ সব কিছুই ছিল। তারপরে আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে। আর মশলাটা কষানোর সময় কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদও দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম মুরগির মাংস আর আলু। তো সবটা আমি একসাথে দিয়ে দিলাম, কারণ মুরগিটা যেহেতু একটু ছোট সাইজের ছিল তার জন্য কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না, এর জন্য আলু আর মাংসটা আমি একসাথেই দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিব। তো একটু সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিব। তারপর এখানে কষানো হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়ে দিব কষানোর জন্য। আজকের দুপুরে রান্নাবান্না আমার এইগুলোই ছিল। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন।